দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে এক নীরব কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিবর্তনের পদধ্বনি শোনা যাচ্ছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে যখন তুরস্কের একটি উচ্চ প্রোফাইল প্রতিনিধি দলবাহী বিশেষ বিমানটি অবতরণ করল, তখন সেটি কেবল একটি সাধারণ কূটনৈতিক সফর ছিল না, এটি ছিল এমন এক নতুন সমীকরণের সূচনা যা আঞ্চলিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক প্রোটোকলের প্রচলিত ধারা ভেঙে বাংলাদেশের শীর্ষ নীতিনির্ধারকদের বিমানবন্দরে উপস্থিতি বিশ্ববাসীকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। বাংলাদেশ এখন বহুমাত্রিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং কোনো একক শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর যে পররাষ্ট্র নীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুসরণ করেছিলেন, আজকের বাস্তবতায় তার নতুন গুরুত্ব লাভ করেছে। তিনি উপলব্ধি করেছিলেন যে একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রকে টিকে থাকতে হলে আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সেই চিন্তা থেকেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ আজও সেই ঐতিহাসিক সম্পর্কের এক প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। জিয়াউর রহমান যে সামরিক ও কূটনৈতিক সহযোগিতার বীজ বপন করেছিলেন, বর্তমান সময়ের বাংলাদেশ তুরস্ক সহযোগিতা অনেকের কাছে সেই স্বপ্নেরই আধুনিক রূপ বলে মনে হচ্ছে। বর্তমান সীমান্ত পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তা নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন তুরস্কের সঙ্গে বিশাল অঙ্কের প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল শুধু বিদেশ থেকে প্রযুক্তি আমদানি নয়, বরং বাংলাদেশের মাটিতেই আধুনিক সামরিক ড্রোন উৎপাদনের সম্ভাবনা তৈরি হওয়া। বিশ্বের বিভিন্ন সংঘাতে তুর্কি ড্রোন প্রযুক্তির কার্যকারিতা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। সেই অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান যদি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যুক্ত হয়, তাহলে তা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। ফলে ভবিষ্যতে যে কোনো নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী অবস্থানে পৌঁছতে সক্ষম হবে। এই পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছেন আধুনিক তুরস্কের অন্যতম প্রভাবশালী কূটনীতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞ হাকান ফিদান। দীর্ঘদিন তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT এর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। তার ঢাকা সফরকে অনেক বিশ্লেষক কেবল একটি সৌজন্যমূলক সফর হিসেবে দেখছেন না, বরং এটি দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্কের গভীরতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। তুরস্ক শুধু প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের পারস্পরিক সমর্থন ও সহযোগিতা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। এর ফলে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল নিজের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করা। এমন সময় তুরস্কের মতো একটি প্রযুক্তিগত ও সামরিকভাবে সক্ষম দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠা অনেকের কাছে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি কেবল একটি প্রতিরক্ষা চুক্তি নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার একটি প্রচেষ্টা। জিয়াউর রহমান যে বহুমাত্রিক পররাষ্ট্রনীতির স্বপ্ন দেখেছিলেন, আজকের এই সহযোগিতা সেই চিন্তারই একটি আধুনিক প্রতিফলন। প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ, নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং বহুমুখী আন্তর্জাতিক অংশীদারিত্ব সব মিলিয়ে বাংলাদেশ এখন আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভবিষ্যৎ নির্ধারণের পথে এগিয়ে যাচ্ছে। আর সেই যাত্রাপথে তুরস্ক ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে।